হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে গরু মোটা তাজা ও সুস্থ রাখবেন। অনেকেই বলেন গরু মোটা তাজাকরণে লস হয়, কারণ গরুর খাদ্যের দাম অনেক বেশি। কিন্তু না, আমি বলবো গরু মোটা তাজাকরণে লস নেই যদি আপনি আধুনিক পদ্ধতিতে গরু মোটা তাজা করতে পারেন। গরু মোটা তাজাকরণে আপনাকে কিছু বিষয়ের উপর নজর দিতে হবে, যেমন গরু নির্বাচন, বাসস্থান ব্যবস্থাপনা, খাদ্য গুরুত্বপূর্ণ। গরু নির্বাচনে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: গরু সুস্থ আছে কিনা, শারীরিক কোনো খুঁত আছে কিনা, চামড়া ঢিলেঢালা, পিঠ চেপটা, মাথা ছোট, কপাল প্রশস্ত, হাড় মোটা, এ ধরনের গরু নির্বাচন করা উত্তম। আরেকটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রাপ্তবয়স্ক গরু কিনতে হবে, 2 দাঁত বা 4 দাঁত হয়েছে এই ধরনের গরু। এবার হচ্ছে বাসস্থান ব্যবস্থাপনা। আপনি যে জায়গায় গরু রাখবেন সেই জায়গা গরু রাখার উপযোগী কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। গরুর সামনের পায়ের দিকে উঁচু রাখতে হবে, পিছনের পায়ের দিকে ঢালু রাখতে হবে, যাতে পানি সহজেই ড্রেনে চলে যায়। মেঝে পরিষ্কার রাখতে হবে, ভিজা বা সেচে রাখা যাবে না। মোটা তাজাকরণের জন্য আপনাকে অবশ্যই গরুকে কৃমিমুক্ত করে নিতে হবে। এবার আসা যাক মূল বিষয়, খাদ্য ব্যবস্থাপনা। আপনি গরুকে কি খাবার দেবেন, কতটুকু পরিমাণ দেবেন, কখন দিবেন। খাদ্য তালিকায় রাখতে হবে দানাদার খাদ্য, আঁশযুক্ত খাদ্য, কাঁচা ঘাস। দানাদার খাদ্যের ভিতর আপনি রাখতে পারেন গমের ভুসি, ভুট্টা, রাইস পালিশ, সরিষার খোল, ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, প্রিবায়োটিক, প্রোবায়োটিক। দানাদার খাদ্য অবশ্যই দিনে 2 বার দিতে হবে। আপনার গরুকে প্রতিদিন একটু হলেও রোদে হাঁটা চলার ব্যবস্থা রাখুন। সম্ভব হলে প্রতিদিন বা 2-1 দিন পর পর গোসল করান। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করুন। এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি দ্রুত গরু মোটা তাজা করতে পারবেন। দানাদার খাদ্য কতটুকু পরিমাণ দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, পরের ভিডিওতে দেখতে পারবেন। গবাদি পশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার গরু মোটা তাজা হওয়ার জন্য কি কি সমস্যায় পড়েছেন কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।